আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইউকে অথবা ইউরোপ অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সরাসরি অথবা ধারণকৃত দেখবেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় আপনাদের সাথে বরাবরের মতো আমার সাথে উপস্থিত আছেন আমার প্রিয় সলিসিটার, সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, জনাব কাউসার কুরাইশি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you, Kausar bhai. It's very hot day. Yes, it is. Alhamdulillah. One of the hottest day. দর্শক, অনুষ্ঠানের শুরুতে আপনাদের সাথে আছি আমি মোল্লা মাহফুজ ইসলাম উইথ মাই কলিগ কাউসার কুরাইশি ভাই। আপনাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে আমরা সবসময় অনুষ্ঠান শুরু করি, তা হলো এটা শুধুমাত্র আইনের আলোচনামূলক একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অথবা যে কোনো পরামর্শ অথবা কোনো কোশ্চেন থাকলে আমাদের স্ক্রিনে নিচে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সাথে সরাসরি স্টুডিওতে কথা বলতে পারবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত অথবা আপনাদের কোশ্চেন থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে আপনাদের উত্তর দিয়ে দিতে। যেটা প্রথমেই বলে নিয়েছি যে এটা একটা শুধুমাত্র আলোচনামূলক অনুষ্ঠান। আপনাদের যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই নিকটস্থ অথবা কোনো জায়গায় কোনো একজন যোগ্য আইনজীবীর সাথে দেখা করে তাদের সাথে আপনাদের আইনি পরামর্শটা নেবেন। যাই হোক, টালমাটাল এই জুলাই, জুন আরও টালমাটাল ছিল। জুলাই যে টালমাটাল, এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইমিগ্রেশন অধ্যুষিত এলাকায় থাকি বা ইমিগ্রেশন অধ্যুষিত বিষয়ে আমরা প্র্যাকটিস করে থাকি, সেটা বলা বাহুল্য হবে না। অনেক পরিবর্তন এবং পরিবর্ধনের ভিতর দিয়ে যেটা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, তার একটা প্রথম স্টেজ সেটা লাইভ আসছে বা সেটার একটা ইমপ্লিমেন্ট আসবে। তাহলে ভেরি রিসেন্টলি অ্যাবাউট 21 days, 3 weeks টাইম, 22nd of July, রুলস আর চেঞ্জিং। আপনারা দেখতে থাকবেন, আপনাদের চোখ কান খোলা রাখবেন। যারা এই বিষয়ে যাদের প্রয়োজন অথবা যাদের প্রয়োজন নাই তারাও দেখবেন, যাতে পরবর্তীতে আপনাদের অ্যাওয়ারনেস থাকে। বলা অবশ্যই প্রয়োজন যে বড় বড় বেশি চেঞ্জেস আসছে কাউসার ভাই, স্পেশালি 22শে জুলাই। আমরা শর্ট করে যদি আমি বলে দেই, তারপর আমরা এটার উপর আলোচনা করব। তারপর আমরা মেইনলি ক্রিমিনাল প্র্যাকটিসের উপরে কিছু আলোচনা করব। দর্শক, not limited to criminal, we are happy to take any question on family, immigration, commercial property, civil matters, of course, asylums, which you don't encourage to do it, but we are more than happy to take any question regarding that immigration and asylum matters. ইমিগ্রেশনের যে বিশেষ পরিবর্তন আমরা লক্ষ্য করছি, হোয়াইট পেপার সবার মুখে মুখে কথা আছে। যাই হোক, সেই হোয়াইট পেপারের যে প্রথম স্টেজ আমরা যেটা বলতে পারি, যে পরিবর্তন আসছে তার প্রথম স্টেজটা আমরা দেখতে পাচ্ছি যে 22শে জুলাই থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে। কাউসার ভাই, কনসার্নিং বাট ইটস দ্য রিয়েলিটি। Immigration rule every time is changing. It's a very, this is the only one area of practice যে এত বেশি complicated এবং এত বেশি changeable. Every year, not only every year, every few months, every few weeks sometimes. Yeah, it's been changing. দর্শক, আপনাদের সাথে আমরাও একটু ভারাক্রান্তভাবে বলতে পারি যে দিস চেঞ্জেস ইজ নট ফর গুড, আই কুড সে। হাউএভার, কিছু কিছু জিনিস যে চেঞ্জ সবসময় খারাপ তাও না। কিছু কিছু পরিবর্তন প্রয়োজনের খাতিরে বা প্রয়োজনের স্বার্থে করা প্রয়োজন হয়। সেই সুবাদে আমরা বলে নিতে পারি আপনাদের যে যেমন স্কিল ওয়ার্কার ইজ এ ম্যাসিভ চেঞ্জেস ইন স্কিল ওয়ার্কার, স্পেশালি অন দ্য 22nd of July। আমরা দেখতে পাবো যে হায়ার স্যালারি আসছে, হায়ার স্কিল থ্রেশহোল্ড আসছে, নিউ অ্যাপ্লিকেন্টস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর RQF লেভেল 6 থাকতে হবে ওর অ্যাবাভ। 180 ক্যাটাগরিজ বা অকুপেশন রিমুভ হবে ফ্রম এলিজিবল লিস্ট থেকে। উইচ ইজ এ লট। মোস্ট অফ অল চলে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। যারা যোগ্য আছেন তাদের জন্য হয়তো এত অসুবিধা হবে না, বাট স্কিল হ্যাজ টু বি রেজড, থ্রেশহোল্ড হ্যাজ টু বি রেজড, and genuineness has to be checked very very strongly. যেটা আমি বলবো প্রথম থেকে করা উচিত ছিল, এটা এখন থেকে আসছে, সেজন্য মানুষ হতাশ হতে পারে, বাট
আমরা যেহেতু স্কিল ওয়ার্কারের বিষয়ে কথা বলছি কাউসার ভাই, এখানে আসলে স্কিল ওয়ার্কার আসা উচিত। এটা এই যে ওয়ার্ডটা মাহফুজ ভাই যেটা যে এবং ভিসাটার নাম হচ্ছে স্কিল ওয়ার্কার, ওই নামে ইন্ডিকেট করে এই ভিসাটা কীরকম হবে। কিন্তু যে স্কিল ওয়ার্কার যারা আসতেছেন ওনাদের যে স্কিল লেভেল কিংবা স্কিল লেভেলের যে অ্যাসেসমেন্টটা হোম অফিস ফেল টু প্রোভাইড বিফোর দে জাস্ট গিভেন দ্য ভিসা। আই এম নট সেইং দ্যাট হোয়াট এভার দে ডুইং ইট ইজ এ ভেরি গুড, বাট যে আগে যেটা করা উচিত ছিল এটা উনিরা এখন ইমপ্লিমেন্টে নিয়ে আসতেছেন। ইটস নট অল ডাল অ্যান্ড গ্লুম অ্যান্ড স্যাড। সাম জিনিস থাকবে যেটা কাছে ভাই আমরা দেখতে পাই যে যেমন নিউ যে আসতেছে টেম্পোরারি একটা শর্টেজ অকুপেশন লিস্ট ইন্ট্রোডিউস হবে, যেটাতে হয়তো লিমিটেড টাইমের জন্য একজন আসতে পারবে, কিন্তু এটা লোয়ার স্কিলের মানুষও আসতে পারবে। বিকজ দেখেন ফ্যাক্ট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, আমরা দেখতে পাই যে গত 6 মাসে 1 বছরে যত মানুষ এদেশে এসছেন, আমি বলবো মিলিয়নের উপরে মানুষ এসছে, তাদের সবাই কি আসলে স্কিল ছিল? এটা যেহেতু এটা রিগোরাস একটা চেকের ভিতর দিয়ে আসছে না, সেহেতু আমরা নির্দ্বিধায় বলতে পারি, আমরা রিয়েলিটি চেকে আমরা দেখতে পাই যে ভেরি পুয়ার আউটকাম। স্কিল যেগুলো মানুষ সেগুলো স্কিলের কথা বলে এসছেন, আসলে তারা কতটা স্কিল সেটা রিয়েলিটির দিকে তাকালে দেখতে পাবো যে শর্টেজ কেয়ার ওয়ার্কার ভিসাতে, যে শর্টেজ রেস্টুরেন্ট সেক্টরে যেটা আমরা করি, যে শর্টেজ বিভিন্ন আদার প্রফেশনস যেমন বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড আদার থিংস, স্টিল শর্টেজ আর দেয়ার বিকজ দোজ পিপল কেম, তারা হয়তো এই স্কিলটাকে ফুলফিল করতে পারেনি, আর তার কারণে আজকে এই দৈন্যদশা বিভিন্নভাবে। নাম্বার 1 আমরা দেখতে পাই যে মানুষের একটা যে নৈতিক অবক্ষয়ের ব্যাপারে এখানে লক্ষ্য করি আমরা, যে কিছু মানি ইনভলভমেন্টের যে ব্যাপার আছে এটা সবাই জানে, ইটস ওপেন সিক্রেট, গভর্নমেন্টস আই বিলিভ দে নো, অ্যান্ড দেয়ারফোর তারা কেয়ার ওয়ার্কারের বিষয়টাকে যে 4টে সেক্টরে ভাগ করেছে, তারা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। হাউএভার যে রেসপন্সিবিলিটি গভর্নমেন্টাল সাইড থেকে থাকা উচিত ছিল সেটা কিন্তু থাকেনি। সেটা যদি থাকতো তাহলে আজকে স্কিলের সমস্যাটা ঘাটতিটা পূরণ এটাই হতো না। এই যারা আসতো এরাও বুঝে শুনে আসতো এবং এদের যে ওয়ার্কের যে ক্রাইসিস এটাও হতো না। এরা যদি প্রপারলি স্কিল হিসেবে আসতো, দেখেন যে এমপ্লয়মেন্ট থ্রেশহোল্ড স্পেশালি দ্য স্যালারি ক্রাইটেরিয়া, যে স্যালারিটা ইট ইজ এ গুড অ্যামাউন্ট অফ স্যালারি, 38,000 30,000 ইজ গুড অ্যামাউন্ট। সো যারা স্কিল বিষয়ে এই অ্যামাউন্ট নিয়ে আসতেছেন, £20 an hour chef, £19.85. Are they have the same skill, or are they worth of the £29 or the £20 worth to do the job? That's the thing. So এই জন্য আমি রেসপন্সিবিলিটিটা শুধুমাত্র আমাদের নিজেদের ঘাড়ে নিয়ে নিতে চাই না, এটা গভর্নমেন্টাল যে কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা আছে, গভর্নমেন্টাল রেসপন্সিবিলিটি যেটা আছে, ইউকে ইমিগ্রেশন সিস্টেমের যে পলিসি যেটা ছিল, গাইডলাইন ছিল, গাইডলাইন টোটালি ফেল করছে, অ্যাবসলিউটলি ফেল করছে। আপনার সাথে আমি 100% এগ্রি, এবং এ কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আমরা যারা প্র্যাকটিসে আছি আমরা দেখতে পাই যে প্রতিদিনের যে দৈন্যদশা, প্রতিদিনের মানুষের যে স্ট্রাগল, প্রতিদিন মানুষ যে সমস্যায় ভুগছে, এটা আপনি ক্রিয়েট করেছেন আপনার ক্রিয়েশনের মাধ্যমে, বিকজ ইউ ডিডন্ট চেক প্রপারলি। The responsibility lies on their shoulder as well. Who is the provider, visa provider? আপনি লক্ষ্য করবেন কাসম, আপনার মনে আছে কিনা 19, 20, 21, 22 যে সময় আমরা দেখতে পেতাম যে একটা রুমের ভিতরে 200 জন মানুষের কস দিয়ে রাখছে। হ্যাঁ, how is that possible? Who is responsible to check these things? Why you haven't checked? কেন আপনি চেক করেননি? দিস ইজ ইওর রেসপন্সিবিলিটি। অবভিয়াসলি এটা অথরিটির অবশ্যই রেসপন্সিবিলিটি, এটা ওনাদের রেসপন্সিবিলিটি। হাইন্ডসাইড আমরা অবশ্যই চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা ক্রিটিসাইজ করতে পারি। এটা আজকে যে দিস ইজ আ ক্রিটিসিজম ফর দ্য ফিউচার, সো আই এম নট শিওর যে এনি গভর্নমেন্ট লেভেল অফ দে আর লিসেনিং আওয়ার ভয়েস অর আওয়ার ইনফরমেশন হোয়াট এভার উই আর সেইং, but it is for the future, for the UK BI policies, especially the immigration policy, they should think before they implement any visa. They should think how the assessment level will take, which assessment level will be the fit for this visa. Without such a assessment, যে একজন স্কিল ওয়ার্কার, মাহফুজ ভাই, একজন যদি স্কিল মানুষ থাকে, আমি ডেফিনেটলি বলবো যে তার জবের অসুবিধা হওয়ার কোনো কথা নেই। There are so many shortage of skill in this country, so many hundreds of thousands. আপনি আজকে ফোন করেন একজন বিল্ডারের জন্য, আপনি 6 মাস 5 মাস অপেক্ষা করবেন বিল্ডারের কোড পাওয়ার জন্য, একজন বিল্ডার, ইভেন দ্য ব্রিকলেয়ারের জন্য। কিন্তু এদেরকে যদি প্রপারলি অ্যাসেস করে নিয়ে আসা হতো এবং সেম যে ইন্ডাস্ট্রিগুলোতে দেওয়া হতো, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি হতো, জি, এবং যদি প্রপার স্ক্রুটিনাইজ হতো,
তাহলে এই দৈন্যদশা আমরা দেখতে পেতাম না। আজকে আমাদেরকে 6 মাস 8 মাস 10 মাস একটা কাজের জন্য ওয়েট করতে হতো না। আজকে আমাদের যে on top another thing is whatever we just criticizing is not the criticism, this is a constructive criticism for this policy. So yes, so you can implement the visa and you should ask the employer provide them training minimum 6 months. Yes, if somebody's skill doesn't mean he can implement his skill from the other country in the UK. Every country has a different mechanism is work. So everybody need minimum 5-6 month training to get involved in the job. Or you can if you're recruiting somebody, you can have a recruitment process. Yes. G2 যে লেভেলে যদি থাকে তাহলে ওইখান থেকে যদি যেমন আমি যদি এখানে মাস্টার্স ডিগ্রি কাউকে করতে নিয়ে আসে দেশের গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটিসগুলো, they will have to minimum have their graduation level done. Yes, correct. Definitely. Then they can come and do the master degree. Now আমরা যদি কোনো স্কিল মানুষকে নিয়ে আসতে চাই তাহলে তাদের রিকুইজিট লেভেল অফ স্কিল থাকতে হবে, সেটা চেক করার জন্য আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অথবা সার্টিফিকেশনের ব্যাপার থাকতে পারে। আপনি নির্দ্বিধায় বলে দিলেন যে ইউ ডোন্ট নিড এনি প্রি রিকোয়ারমেন্ট টু কাম হিয়ার টু ডু দ্য স্কিল জব, ফর এক্সাম্পল কেয়ার ওয়ার্কার ভিসা অথবা হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের যে বড় দৈন্যদশা, বড় মানে বিপর্যয় আমরা দেখতে পাই আজকে, স্কিল ফুলফিল হয়নি। মানুষ যারা এসছে তারা বিভিন্নভাবে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। কিছু মানুষ মাঝখান থেকে অবৈধভাবে অনৈতিকভাবে তারা অনেক বড় জায়গায় চলে গেছেন। এ ধরনের মানুষ সবসময় থাকবে, crooks are always there. You have to have your responsibility to make sure things are done in the right way. যদি সেটা না করা হয় তাহলে আজকে যে অবস্থা সেই অবস্থা আমরা আবারও পড়তে পারি। এই যে এখানে দেখেন একটা ব্যাপার আছে টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট, শর্টেজ অকুপেশনের যে ব্যাপারটা আছে এটা আসতে পারে, লোয়ার স্কেলে যে ব্যাপারটা আপনি দেখবেন। আই ডোন্ট ওয়ান্ট টু সে ব্যাড থিংস, কিন্তু আমার কাছে এখানে একটা খটকা লাগে যে ভেরি নিয়ার ফিউচার আমরা দেখতে পাবো আরও কিছু গ্যাং, আরও কিছু পরিচিত মুখ, আরও কিছু মানুষ যারা এদের থেকে অনৈতিক সুবিধা অর্জনের ক্ষেত্রে সফল হবে। পলিসিগুলো যেভাবে আসবে ওই পলিসিগুলোকে অ্যাবিউজ করবে। the proper scrutiny has to be there. আমরা আর্জ করব এই লাইভ প্রোগ্রাম থেকে আমাদের যারা প্র্যাকটিশনার আছেন, আমাদের যারা 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 এই বিষয়ে যারা কাজ করছেন সরকারের পক্ষ থেকে বা বেসরকারি পক্ষ থেকে, যেভাবেই যারা করছেন না কেন, দয়া করে স্কিল মানুষকে আনবেন যাতে এই বিপর্যয়ে আবার আমরা দেখতে না হয়। মানুষের যেসব অর্থনৈতিক সমস্যা হচ্ছে, যারা আসছে তাদের কাজ নাই, তারা বিভিন্নভাবে অবৈতনিকভাবে তারা থাকছে, কেউ কেউ আবার আমরা শুনতে পাই ভেরি স্যাডলি যে ট্যাক্স পে করতে হচ্ছে। আপনি জানেন ইটস এ ফ্যাক্ট উইচ ইজ নট গুড ভাই, এটা আমরা মেনে নিতে পারি না। বিবেক যাদের থাকে তারা, আপনি কাজ করছেন না, আপনাকে পয়সা দিচ্ছে না, আবার ইন দ্য সেম টাইম ইউ আর পেইং দ্য ট্যাক্সেস ফর দোজ পিপল জাস্ট টু কিপ ইউর ভিসা অ্যালাইভ। এই পরিস্থিতি যাতে না পড়তে হয় সেজন্য আমাদের অনুরোধ থাকবে, স্বনির্বন্ধ অনুরোধ থাকবে সবার কাছে, যারা এই বিষয়ে কর্তৃপক্ষ আছেন অথবা যারা মানুষদেরকে নিয়ে আসবেন, আপনারা নিজেরা যারা আসবেন তারাও প্রতারিত হবেন না, যারা আনবেন তারা প্রতারণা করবেন না, এবং সরকারের পক্ষ থেকে যাদেরকে আনা হবে তাদেরকে যেন প্রপার স্ক্রুটিনাইজের ভিতরে আনা হয়। মাস্টার্স ডিগ্রি করতে হলে আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, আপনি স্কিল ওয়ার্কারে আসলে আপনার রিকুইজিট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে। আদারওয়াইজ প্লিজ ডু নট কাম, ডু নট পুট ইউর সেলফ ইন এ সিচুয়েশন ওয়ার ইউ ক্যানট গেট আউট অফ দ্য সিচুয়েশন। আপনার নিজের জায়গায় থেকে বরঞ্চ আপনি ভালো ছিলেন। আমি আজকে প্রসঙ্গক্রমে এক ভদ্রমহিলার সাথে কথা বলছিলাম, তিনি যে কোনো একটা দেশের, আমাদের সাউথ ইস্ট এশিয়ার অনেক একটা ভালো উন্নত মানের একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা জব করতেন, এখানে এসে অনেকগুলো টাকার একটা, ইট ওয়াজ স্যাড উইথ এ চাইল্ডস, তার কিছু ঝামেলা, আমি নাম বলবো না অবশ্যই, ফ্যামিলি প্রবলেম সৃষ্টি হচ্ছে, বাচ্চার প্রবলেম হচ্ছে। দিস পিপল আর ওয়েল অফ ছিল তাদের জায়গা থেকে, তারা আজকে একটা মানে কিছু অসাধু মানুষের প্রতারণায় বা কিছু ফলস হোপ দিয়ে তাদেরকে এখানে এনে তাদের অবস্থা আজকে এই অবস্থা। দ্যাটস এ সামারি অফ মোরলেস এভরিবডি ইন দ্য ইউকে অ্যাট দ্য মোমেন্ট। আমি জানি, আপনি জানেন, যারা আমাদের সাউথ ইস্ট এশিয়া থেকে এসছে, ইভেন আফ্রিকা, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে এসছে, মাইগ্রেন্ট অ্যান্ড ইমিগ্রেশন এদেশের সূতিকাগার, এদেশ এই মাইগ্রেশন বা ইমিগ্রেশনের কেন্দ্রবিন্দু। আজকে মাইগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশনের মাধ্যমে এই দেশ এত উন্নত হচ্ছে। ব্রেন ড্রেন করা বা যাই বলেন না কেন, স্কিল মানুষকে এদেশে স্কিল ফুলফিল করছেন। আপনাদের রেসপন্সিবিলিটি আপনারা ফুলফিল করেন যাতে মানুষগুলো এসে প্রপার কাজ করতে পারে। আমরা যে বিষয়ে ছিলাম কাউসার ভাই, শুধু অল্প একটু বলে আমরা চলে যাব।
ক্রিমিনাল বিষয়ে হোয়াইট পেপার সম্বন্ধে আমরা ছোট করে একটু আলোচনা করব। জি ঠিক আছে ইনশাআল্লাহ আপনি যেগুলো আপডেট আছে আলোচনা করব, দেন উই উইল গো টু ইওর এক্সপার্টিজ অন ক্রিমিনাল ম্যাটার্স ইনশাআল্লাহ। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র একটা আলোচনামূলক অনুষ্ঠান। আমাদের কথায় আপনাদের যদি কোনো দ্বিমত থাকে অথবা আপনারা সহমত পোষণ করেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্টুডিও লাইনে। আমরা আপনাদের প্রশ্ন নিব অথবা আপনাদের সাথে আমরা আমাদের থটস আমরা শেয়ার করব। আমি যেটা বলছিলাম যে থ্রাশহোল্ড সোশ্যাল কেয়ার, হেলথ কেয়ারে যে ভিসাটা ছিল 22nd of July থেকে this is coming to an end more or less. Dependence of any kind of skilled worker will be very difficult to come. If any, there will be সোনার হরিণের মতো। Existing care worker switch করতে পারবে, however 22nd of July 2028 পর্যন্ত, not 8 provided যে তারা 28 পর্যন্ত, 22nd of July তার মানে 3 বছর বেসিক্যালি। নেক্সট 3 বছর আপনারা প্রোভাইডেড যে তারা 3 মাস এখানে কাজ করছেন তাদের, নট যে আমি কাজ করে নেই আমি সুইচ করবো অন্য জায়গায়, দ্যাটস নট পসিবল। দ্যার ইজ এ ভেরি গুড থিং যে আপনি এক জায়গা থেকে সুইচ করে আরেক জায়গায় যাবেন, তাহলে অবশ্যই আপনাকে পে স্লিপ দেখাতে হবে এক জায়গায়, which is very reasonable. Which they should have done these things from day one. They didn't. It's their fault, I would always say. এবং নির্দ্বিধায় দৃঢ় কণ্ঠে আমি প্রতিবাদ করতে চাই যে যে জিনিস হচ্ছে বা হয়ে গেছে, which is not right at all. Definitely. No dependent allowed, as is already said. Salary threshold এবং ভিসা যে ডিসকাউন্টের ব্যাপারটা ছিল এটা থাকছে না। আপনি মাইগ্রেশন যে অ্যাডভাইজারি কমিটি আছে ম্যাক যেটাকে বলি আমরা, তারা প্ল্যান করবে ফর ফিউচার স্কোপসের যে ব্যাপারটা, এগুলো তারা ইয়ে করবেন। ফোকাস থাকবে ওয়ান ট্রেনিং ইউকে ওয়ার্কার্সের উপরে। Okay, that's good. That's at least a good জিনিস। গভর্নমেন্ট আমরা এই সময় আমরা একটা কল নিয়ে নিই, কাছে বেশ একটা কল আছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? জি আসসালামু আলাইকুম। দর্শক আপনার কোশ্চেনটা করবেন প্লিজ। আচ্ছা, আমার কোশ্চেনটা হইলো, একটা সেকেন্ড, আমার কোশ্চেনটা হইলো ভাইয়া, আমি জানতাম স্যার যে বিদেশ সেটেল হইতে হইলে আমার ওয়াইফে আনছিলাম আর কি 5 বছর বর্তমানে মেয়াদে। মানে দর্শক আমরা হয়তো বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা ঠিক মতো শোনা যাচ্ছে। আর কোনো কিছু আছে? না, আমার ওইটা তো জানতাম চাইছিলাম আগে, মানে কি কি জিনিস লাগবো মানে সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করতে, মানে B1। হ্যাঁ বুঝতে পেরেছি দর্শক, আপনার সেকেন্ড এক্সটেনশনে আপনার কি কি লাগবে এবং সেটেলমেন্টের যে রুটটা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা শুধু আপনার না, আমাদের সবারই একটা কোশ্চেন। থ্যাংক ইউ ফর এ ভেরি গুড কোশ্চেন, আপনি শুনতে থাকুন। আর কি কোনো কোশ্চেন আছে আপনার সম্পূরক কিছু করতে চান? আর একটা জিনিস আছে যে মানে আমি পিআইপি পাইলে কি মানে আমার স্যালারি মানে দেখাইতে হইব না পিআইপি মানে দিব? ওকে, আমি আপনার কোশ্চেনে উত্তর দিচ্ছি, আপনারা শুনতে থাকেন, আমরা আলোচনার মাধ্যমে আপনার কোশ্চেন উত্তর দিব। থ্যাংক ইউ দর্শক, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের জন্য বেশ কয়েকটা জিনিস এখানে উঠে এসছে কাসু ভাই। তাহলে সেটেলমেন্ট একটা ফার্স্ট জিনিস, 5 বছরের রুট এখনও আছে, 10 বছরের রুটও আছে, দুইটাই আছে। আর্ন সেটেলমেন্টের যে নতুন বিষয়টা আসছে সেটা আমরা আলোচনা করতে পারি, বাট ওনার কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য উনি টু বি স্পেসিফাই টু হিজ রুট অফ 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। তো যদি আপনি এই দেশে আপনার সহধর্মিনী, আপনার পার্টনার, আপনার ওয়াইফ আসেন এবং উনি ফার্স্ট টাইম আসেন দেশের বাইরে থেকে, ইন জেনারেল 5 ইয়ার্স রুটে আসতে হয়। হাউএভার যদি সেকেন্ড এক্সটেনশনের সময় আপনি ফুলফিল না করতে পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনকাম থ্রেশহোল্ড, ইন দ্যাট কেস আপনাকে এটা সাধারণত 10 বছরের রুলে চলে যায়। হাউএভার আপনার সেখানে কিছু সুবিধা এবং অসুবিধা দুইটা জিনিসই আছে কাসু ভাই। আমরা ফি ওয়েভারের ব্যাপার জানতে পারি, ফি ওয়েভার করতে পারি। আপনি 10 বছরের রুটে যাওয়ার মানে আড়াই বছর করে আরও 3টা এক্সটেনশনের পরে আপনি যখন 10 বছরের জায়গায় যাবেন, অলটুগেদার 3টা এক্সটেনশন, 4th এক্সটেনশনে যে আপনি 10 ইয়ার্স রুট ফুলফিল করলে আপনার ওয়াইফ বা আপনার স্পাউস সেটেলমেন্ট পাবেন। সেই ক্ষেত্রে আমাদের যে রিকোয়ারমেন্টসের ব্যাপারটা আছে তা হলো অবশ্যই আপনাদেরকে সাবসিস্টিং রিলেশনশিপ প্রুফ করতে হবে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস প্রুফ করতে হবে। অবশ্যই আপনি যখন দেশ থেকে আপনার স্পাউসকে নিয়ে আসবেন তখন একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে, যদি এটাকে
ওভারকাম না করতে পারেন অথবা ওই সময় B1 লেভেল থেকে থাকে তাহলে আর দেওয়া লাগবে না। আর যদি না দেওয়া থাকে A1 দিয়ে আসে, অনেকে A2 দিয়ে আসে, যে B1টা দেওয়া লাগবে, B1টা দেওয়া লাগবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি সেটেলমেন্ট স্ট্যাটাস পর্যন্ত না যান। যদি আপনি কোনো কারণে ফুলফিল না করতে পারেন তাহলে আপনার সমস্যা নেই, আপনি ওইভাবে চলে যেতে পারবেন। হাউএভার পিআইপির কথা উনি বলেছেন, পিপলে তো তার এমনি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট লাগবে না, বাট 10 ইয়ার্স রুটে উনি চলে যাবেন। আমি এই সুবাদে আরেকটা কল নিয়ে তারপরে আপনি যদি কোনো ইয়ে থাকে আমি করবো, আরেকটা কল নিব আমি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি টিভি সেটের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন কাইন্ডলি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন প্লিজ। আমি একটু বেনিফিট সম্বন্ধে জিজ্ঞাসা চাইলাম। প্লিজ আপনার কোশ্চেনটা করবেন কাইন্ডলি। জি, আমার কোশ্চেন হইল বাংলাদেশের হলিডে পরিকর উপরে রোয়া যায় না, এটা আমি জানি। ইউনিভার্সাল ক্রেডিটে জানাইছি আমরা, এখন পর্যন্ত তারা কোনো আনসার দিত না। আমার কোশ্চেন। থ্যাংক ইউ, আপনি শুনতে থাকুন কাসর ভাই। আপনার যে ইউনিভার্সাল ক্রেডিটও যদি আপনি তখন বেনিফিট তো এখন মোস্ট অফ অল ইউনিভার্সাল ক্রেডিটে ডিল করে, আর ডিডব্লিউপির আরও কয়েকটা বেনিফিট আছে। তো ইউনিভার্সাল ক্রেডিটে যে বেনিফিটগুলো ডিল করে এগুলোর মধ্যে যদি আপনি তখন বিশেষ করে ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট এগুলো থাকে যদি, অথবা আপনার যদি হাউজিং বেনিফিট থাকে, তাইলে 4 উইকস আপনি নিজেও কই লিছেন যে 4 উইকস গেলে উপরে গেলে আপনার তারা ইনফর্ম করিয়া যায়, তা 4 উইকস পর্যন্ত তারা আপনার পেমেন্ট দিয়া যাইবা আর কি। আপনি ইনফর্ম করিয়া গেলেও তারা দিয়া যাইবা। তখন আপনার যে কোচরে যদি আপনি মেসেজ দেন, কোচে আপনার মেসেজ রিপ্লাই করবো, অথবা তারা এটা নোটিফাই করে রাখবো যে আপনি এটা গেছেন। এর মানে এর ভিতরে আপনার কোনো ইন্টারভিউ তারা দিত না। যদি আপনি আনএমপ্লয়েড হইন, যদি তাইলে আপনার জব সেন্টারে গিয়া কোনো সিগনেচার করার লাগে তারা রিকোয়েস্ট করতো না, আপনি অলরেডি নোটিফাই করে দিয়েছেন আর কি। আর নোটিফাই করে যদি না যান তাইলে এর ভিতরে যদি আপনার কোনো ইন্টারভিউ ডেট হয় আর আপনি যাইতে না পারেন, তখন তারা বেনিফিট বন্ধ করে দিব, ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ করে দিব। আর ইউনিভার্সাল ক্রেডিট ইলা শেষরা তারা বন্ধ করিয়া আনলে বাদর আরও সবগুলো তা করতে করতে আরও 2 মাস যাইব, এবং 2 মাসের আপনি ফিসের ইগুন পাইতে না। আপনি ম্যান্ডেটারি রিকনসিডারেশন করতে পারবা, কিন্তু ম্যান্ডেটারি রিকনসিডারেশনও গিয়ালে হাইয়েস্ট আপনি 1 মাসের পাইবা অনেক সময়। তাও 1 মাসের পাইতে হলে আপনার অনেক কাঠ কয়লা ফুরানি লাগবে আর কি। ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ট্রিকি সিচুয়েশন। দর্শক, আমি যে ভদ্রলোক আমাদেরকে প্রথম কোশ্চেনটা করেছিলেন ওনার আরেকটু শুধুমাত্র সারাংশ বলে যাবো যে ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপনার যদি পিআইপি থাকে তাহলে হয়তো আপনার স্পাউস 10 ইয়ার্স রুটে চলে যাবেন। ওনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল নাও করতে পারেন তাহলে স্টিল শি শুড বি ফাইন। আপনাকে এত হতাশ বা 10 ইয়ার্স রুটে তো আপনার অনেক ম্যান্ডেটরি জিনিস লাগে না, কিন্তু ইংলিশ আপনার খরও লাগবে যদি আপনি আইএলআর করা চান। জি, সেটা লাগবে। আর তাকে অবশ্যই তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের সাথে অন্য যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করতে হবে। দর্শক, আমরা আপনাদের সাথে আবার দেখা করছি আফটার দ্য ব্রেক। তৃতীয় মাত্রায় আপনাদের সাথে আমরা দুজন আছি বরাবরের মতো। দর্শক, আমরা কথা বলছিলাম ইমিগ্রেশনের যে আপডেট আসছে 22 তারিখের যে আপডেটটা মেইনলি আসছে সেই বিষয়ে আমরা অলমোস্ট বিষয়গুলোকে কভার করে ফেলেছি। আমরা ক্রিমিনাল ডিফেন্সের উপরে কথা বলবো আজকে দর্শক মূলত। তার আগে আমি ছোট করে আরেকটু বলে যেতে চাই আপনাদেরকে যে আমাদের যে হোয়াইট পেপার যে ব্যাপারটা আছে সেখানে আমি ছোট করে আপনাদের জন্য একটা নেট বা একটা সামারির মতো করে বলতে চাই যে দেখেন কি বিষয়ে পর্যায়ক্রমে কি বিষয়ের পরিবর্তন আসছে। তাহলে নেট মাইগ্রেশন যে রিডাকশন করবে সেই টার্গেট, রেইজড স্কিল ওয়ার্কার ভিসা থ্রাশহোল্ড হবে, মানে স্কিল ওয়ার্কারের যে ভিসা থ্রাশহোল্ড আছে এটাকে রেইজ করা হবে। টেম্পোরারি শর্টেজ রুট একটা নতুন করে আসবে লোয়ার স্কিল মানুষের জন্য। কেয়ার ভিসার ব্যান হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড করবে হাই স্কিল ট্যালেন্ট রুট, এবং এটার মাধ্যমে আরও বেশি হাই স্কিল মানুষ এখানে আসতে পারবে, উইচ ইজ এ গুড নিউজ। আবার লোয়ার স্কিলের মানুষও আসতে পারবে, সেটাও গুড নিউজ। শর্টার পোস্ট স্টাডি ভিসা আসতে পারে, একটা শর্টার টার্মের পোস্ট স্টাডি ভিসা। হাউএভার হায়ার ইংলিশ লেভেল ল্যাঙ্গুয়েজ লাগবে, এবং সেটেলমেন্টের যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে মানে হায়ার স্ট্যান্ডার্ডে করা হবে, এবং
লেন্থটা বেড়ে যেতে পারে 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স। হাউএভার সেখানে কিছু পর্যায়ে থাকবে যেখানে আপনি আর্নড করতে পারবেন, আপনার সেটেলমেন্টকে শর্টার করতে পারবেন, নট লঙ্গার রুটেই আপনাকে থাকতে হবে এমন কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত আসে নাই। এক্সটেন্ডেড পাথ টু সেটেলমেন্ট উইচ আই ওয়াজ টেলিং ইউ, যে দীর্ঘায়িত হতে পারে, লম্বা সময় ধরে থাকতে হতে পারে, বাট আপনি এটাকে আর্ন করে ছোট সময়ের ভিতরে করতে পারবেন। ফিজ ইনক্রিজ হবে, সবচেয়ে মজার ব্যাপার, অনেক ক্ষেত্রে ফিজ ইনক্রিজ হবে, যেমন 32% রেইজ হবে ফিজ। আইএসসি যেটাকে আমরা বলি, ইমিগ্রেশন স্কিল চার্জ এখন আছে 364 টাইম অ্যাজ মেনি ইয়ার্স ইউ আর হিয়ার। হাউএভার 32% ইনক্রিজ হবে এখানে। তাদের টার্গেট হচ্ছে ইনভেস্ট করবে তারা ডোমেস্টিক ট্রেনিং দেওয়ার জন্য, দর্শক তাদের ভাষায়। যদি সেটা হয় তাহলে অবশ্যই একটা ভালো দিক উন্মোচিত হতে পারে। হাউএভার কস্ট উইল বি ইনক্রিজড। পটেনশিয়াল লেভি থাকতে পারে অন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিজের ব্যাপারে, এটা একটা আন্ডার কনসিডারেশন আছে, এটা হয়তো আরও তাড়াতাড়ি এর কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো। টাইটার কমপ্লায়েন্স হবে ফর শিওর, এবং এনফোর্সমেন্টও টাইটার হবে, উইচ ইজ ডিজায়ারেবল। সেই ক্ষেত্রে আপনি যারা যোগ্য এবং দক্ষ মানুষ আসবেন তাদের ক্ষেত্রে সুবিধা বাড়বে ছাড়া কমবে না। অতএব এটা একটা ভালো দিক। টাইটার কমপ্লায়েন্স, টাইটার এনফোর্সমেন্ট ইজ অলওয়েজ বেটার ফর দোজ হু দুষ্টু প্রকৃতি থাকবে, তাদের ক্ষেত্রে এটার সুযোগ নেওয়ার সুযোগটা কম থাকবে। লেবার মার্কেট এভিডেন্সিয়াল একটা গ্রুপ থাকবে, যারা যেমন ডিডব্লিউপি অথবা ডেভেলপ নেশনস যেটা থাকে, অথবা ম্যাক যেটাকে বলি, মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, এরা মিলে শর্টেজ অকুপেশন অথবা কোন জায়গায় কোন মানুষের দরকার এটা তারা গাইড করবে সরকারকে। প্রিন্সিপাল এবং পলিটিক্যাল ফার্মিং, বেসিক্যালি যেটা বলা হয় তাহলে যে এটা 5টা প্রিন্সিপালের উপরে মেইনলি করা হবে, যেমন রিডিউস মাইগ্রেশন, লিঙ্ক মাইগ্রেশন টু দ্য স্কিল, ফেয়ারনেস থাকবে, এনফোর্সমেন্ট থাকবে, ইন্টিগ্রেশনের ব্যবস্থা থাকবে, যেমন স্কিল চার্জ, ইমিগ্রেশন স্কিল চার্জ বাড়িয়ে দেওয়া হবে, সেইটাকে ইউজ করা হবে তাদের ট্রেনিং বা অন্যান্য পারপোজের ক্ষেত্রে। তথ্যগতভাবে অথবা বলতে অনেক সুন্দর, ইমপ্লিমেন্ট কতটা হবে আমরা অবশ্যই সময় আমাদেরকে বলে দিবে। আমরা আশা করব যেন যেটা তারা প্রমিস করছে এটা যেন বাস্তবে রূপ নেয়। আমরা এই পর্যায়ে ইমিগ্রেশনের ব্যাপার থেকে বের হয়ে যাব। হাউএভার এটা লিমিটেড না, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, ফ্যামিলি, কমার্শিয়াল প্রপার্টি, আপনারা আমাদের সাথে স্টুডিও লাইনে কথা বলতে পারবেন। কাসু ভাই, জি ডেফিনেটলি আপনার স্পেশালিটিতে আসবো, ক্রিমিনাল ডিফেন্স, ক্রিমিনাল ম্যাটারে আমরা কথা বলবো। দর্শক, আমরা আজকের যে বিষয়টা আমরা চুজ করেছি তা হলো ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে। ডোমেস্টিক ভায়োলেন্স ইজ এভিডেন্সিয়াল, সো মেনি, এভরিওয়্যার, অলমোস্ট এভরিডে। কিছু রিপোর্টেড, কিছু আনরিপোর্টেড, কিছু আন্ডার দ্য কার্পেট, কিছু কিছু ক্ষেত্রে এটা এত বেশি ডেট্রিমেন্টাল, এত বেশি ভয়ানক, যেটা আসলে চুপ না করে থেকে এটাকে প্রকাশ করা বাঞ্ছনীয় আমি মনে করি, যাতে করে প্রাণনাশ থেকে শুরু করে মানুষের মানসিক স্বাস্থ্য বা মানুষের যে অন্যান্য বিষয়গুলো থাকে সেটা যেন বিঘ্নিত না হয়। আমরা উন্নত বিশ্বে থাকি, উন্নত দেশে থাকি, এখানে মানুষের মেন্টাল হেলথ একটা বিশাল ইস্যু, আর সেটা অবশ্যই অ্যাড্রেস হওয়া উচিত। যদি কেউ কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, সাই অথবা ভীত বা ত্রাস্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ যেটা আজকের ছোট জিনিস সেটা কালকে অনেক বড় হতে পারে। আপনি রেইজ কনসার্ন করেন, আপনার ডিফেন্স নেন। আমরা কথা বলবো এখন আপনার ডিফেন্স নিয়ে আপনি কি করতে পারবেন যদি আপনি কখনো কোনো কারণে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন অথবা অ্যাকিউজড হন, আপনাকে যদি ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। হোয়াটস ইউর রাইট, হোয়াট ইউ মাইট সে, হোয়াট ইউ মাইট নট সে, হোয়াট ইউ শুড সে, these are the kind of things we will be discussing today. কাসু ভাই, পুলিশ স্টেশনে মেইনলি যখন ধরে নেওয়া হয়, আমরা যারা পুলিশ স্টেশনে রিপ্রেজেন্ট করতে যাই তাদের কথা আলাদা, যদি ধরে নেওয়া হয়, হাত করা পরানো হয় অথবা কোনো কিছুতে অ্যাকিউজ করা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই একটা ভয়ের ব্যাপার থাকে। এই ক্ষেত্রে একজন মানুষ, সে হোক স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কেউ হতে পারে, তার কি কি রাইটস আছে অথবা কি কি পদক্ষেপ তার মেইনলি নেওয়া উচিত প্রথমে? জি, থ্যাংক ইউ মাহফুজ ভাই। যেটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে, যে প্রথমে ডোমেস্টিক ভায়োলেন্স যদি আমরা একটু ডিফাইন করি, তো একই ঘরে একই হাউস হোল্ডে যারাই থাকবে, যদি এদের
রিলেশন থাকে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, মা ছেলে হতে পারে, ছেলে বাপ হতে পারে, যে কেউ একই হাউস হোল্ডের ফ্যামিলি মেম্বার যদি কারো পক্ষ থেকে কোনো নেগলেক্ট অথবা অ্যাবিউজ হয়, তাহলে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তো আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে অবশ্যই আপনি পুলিশের সাথে যোগাযোগ করবেন। শুধুমাত্র ফিজিক্যাল ভায়োলেন্সটা না, অ্যানাদার ভায়োলেন্স, আপনাকে বাইর হতে দেওয়া হচ্ছে না, আপনাকে পয়সা দেওয়া হচ্ছে না, হ্যাঁ, আপনাকে স্লেভ হিসাবে আপনাকে ট্রিট করা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে যে কাইন্ড অফ দ্য ডোমেস্টিক ভায়োলেন্স। বাট আপনাকে রিপোর্ট করতে হবে, বলতে হবে। কিন্তু আমি যেটা বেশি রাইজ করব, যে যারা, আমি ছেলে মেয়ে এরকম বলতেছি না, যারা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাকিউজড, যারা ভিকটিম না, যাদেরকে ধরে নেওয়া, যারা অ্যাকিউজড, সাসপেক্টেড, যাদেরকে পুলিশ স্টেশন ধরে নেওয়া হয়, তারা অনেক ক্ষেত্রেই এই সিস্টেমটার জন্য তারা শিকার, সিস্টেমের তারা শিকার অনেকগুলোই করে নেয়। যারা, যদি আপনার বিরুদ্ধে কোনো ডোমেস্টিক ভায়োলেন্সে আপনার ওয়াইফ কিংবা হাজব্যান্ডের পক্ষ থেকে পুলিশকে ফোন করা হয় যে আমাকে মারা হয়েছে, এটা করা হয়েছে, গালাজ করা হয়েছে, তো পুলিশ আসলো, আসার পরে যিনি অপরাধী ওনাকে ধরে নেওয়া যাওয়া হবে। কিন্তু অপরাধী যে ফ্যাসিলিটিস পাবে এটা আমরা অবশ্যই ডিসকাস করব। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে অপরাধী অপরাধ না করেও ওই ক্ষেত্রে অপরাধী হয়ে যাচ্ছেন আর কি। তে ফার্স্ট হচ্ছে অনেকেই মনে করেন ওই যে আপনি আগে আমরা যেটা আলাপ করেছিলাম স্কিল বিষয়, অনেকেই আসছেন মনে করেন যে, বা শুনছেন হয়তো কার কাছে, হাফ শুনছেন, ফুল ইনফরমেশন নাই, যে আমি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্টটা করি তাহলে আমি এদেশে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য একটা ভিসা পেয়ে যাব, আমাকে অন্য ইমিগ্রেশন রুল থেকে বাইর হয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের রুলে গিয়ে আমি এদেশে লিগ্যাল হয়ে যাব। এটা আপনি পারবেন যদি ওই লোকটা সেটেল পারসন হয় কিংবা ব্রিটিশ সিটিজেন হয়। উইদাউট ব্রিটিশ সিটিজেন, অন্য আপনার যদি পার্টনার যদি এই স্কিল ওয়ার্কার হয়, কিংবা আপনার পার্টনার যদি স্টুডেন্ট হয়, কিংবা এনি আদার বিষয় থাকে, আনলেস হি ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট ইন দ্য ইউকে অর ব্রিটিশ সিটিজেন, আপনি ওই ফ্যাসিলিটিসটা পাবেন না। এটা হচ্ছে সাময়িক সহযোগিতা আপনি অবশ্যই পাবেন, যে 3 মাসের জন্য আপনি পেয়ে যাবেন। আপনাকে অনেকে ইনফরমেশন দিতে পারে যে সোশ্যাল সার্ভিসে ওটা দিব, ওটা দিত, জি না, এটা কিচ্ছু আপনারা দিত না। সোশ্যাল সার্ভিসে হাইয়েস্ট আমরা 2 থেকে 3 মাস তার পটির মাঝে যেটা ইমার্জেন্সি ফান্ড আছে ওগুলো থেকে আপনারা একটু হেল্প করবো, এর বাদে আপনি আপনার নিজের পথ দেখা লাগবে। বিকজ নো রিকোর্স টু পাবলিক ফান্ড, যে আপনার কোনো পাবলিক ফান্ডের এন্টাইটেলমেন্ট নাই, কারেক্ট, তারা দিতে পারবে না আপনাকে চাইলে, তারা দেওয়ারও কোনো সুযোগ নেই। তারা ইমার্জেন্সি ফান্ড থেকে সোশ্যাল সার্ভিসে কিছু ইউজ করিয়া ওটা দিলে, এতে আপনার ইটা যে কেউ ইনফরমেশন দিয়া থাকে যে আপনি গোয়ার ফাইবা, দুয়ার ফাইবা, ইটা ফাইবা, যদি আপনার রিয়েল ডোমেস্টিক ভায়োলেন্সের আপনি ভিকটিম হইয়া তখন অবশ্যই আপনার হাজব্যান্ডরে সেটেল পারসন হইতে হইব। সেটেল পারসন ছাড়া আপনি এই বেনিফিটগুলো পাইতা নাই, এটা আপনি বেনিফিট নিতে পারতা না। আর যদি আপনি রিয়েলি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হইয়া থাকেন এবং আপনার হাজব্যান্ড যদি পার্মানেন্ট রেসিডেন্ট অথবা ব্রিটিশ সিটিজেন হইয়া না থাকেন, তার বাদেও আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের লাগে আপনি রিপোর্ট করতে পারবা সেপারেটলি আপনি তাকার। কিন্তু আগে আপনি চিন্তা করবা যে আমি তাকমো কই আমার বাচ্চা লইয়া, কিংবা বাচ্চা সিঙ্গুল হইন যদি আপনি তাকবা হন। এখন যে ভাই কিংবা বোন যার বিরুদ্ধে অ্যাকিউজ করা হয়েছে, যে সাসপেক্ট হিসাবে ডোমেস্টিক ভায়োলেন্সের, পুলিশ আপনার গড় লোক আইব ইন এশিয়ান কমিউনিটি, স্পেশালি বাংলাদেশের যেটা হয় মাহফুজ ভাই, আইয়ালেও বিচারারে দরিয়া লইয়া যায়, বেটারে দরিয়া নেয় বেশিরভাগ ক্ষেত্রে, বেটা কিন্তু বেশি সাসপেক্ট তা হয় আর কি। তো ভদ্রলোকটা দরিয়া নিয়ে আনলে তাই কিতা করেন যে ইন্টারভিউটা দেন গিয়া পুলিশের গেছে, হ্যাঁ, দুইজনের আলাদা আলাদা ইন্টারভিউ নেয়। ওয়াইফে মেজরিটি টাইম কিতা করেন যে হে আমার অ্যাবিউজ করছে, ওটা করছে, আর হাইয়েস্ট যেটা করেন অনেকেও হে আমার রেপ করছে, হ্যাঁ, ম্যারিটাল রেপ। সো এই রেপর তো রেপর কেস আনি আনলেও ইগুর বিরাট কাহিনী হয়ে যায় আর কি। ইভেন দো তো এই ভদ্রলোকরে বা এই সাসপেক্টরে বেলটা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আনা যায় না, ক্রাউন কোর্ট থেকে করা লাগে, এখানে এটা ম্যাজিস্ট্রেট অ্যাকুজিশন ইজ ভেরি হাই, ম্যাজিস্ট্রেট ক্যানট করতে পারে না। ম্যাজিস্ট্রেট কোর্টে এটা তার আউট অফ ক্যাপাসিটি। ম্যাজিস্ট্রেট কোর্টের যে পাওয়ার আছে, পাওয়ারের উপরে ইয়োটা 2-3 জাত আছে, এটা ইদার ওয়ে অফেন্স। সো এই জায়গায় যদি এটা ওইয়া থাকে তাইলে বিচারা অবশ্যই কয়েকদিন প্রিজনও থাকা লাগবো, তার বাদে তাই অবশ্যই জামিনে আইবা আর কি। তো যেটা আমি অ্যাডভাইস করলাম, আমি যেটা কইরাম ইনফরমেশন শেয়ার করলাম, যে যদি আপনি সাসপেক্ট হইয়া থাকেন পুলিশ স্টেশন গিয়ালে আপনি ঠান্ডা মাথায় আপনার উত্তর গুণ দিবা। আপনার যদি কোনো উত্তর ডাউট থাকে যে এটা আসলে হইছে কি হইছে না, আপনার রাইট আছে আপনি কিছু না হইয়া থাকা, আপনি নো কমেন্ট হইয়া আপনি থাকতে পারবেন। আপনি হাফ কমেন্ট, হাফ নো কমেন্ট দুইটাও করতে পারবা, ফুল নো কমেন্ট করতে পারবা। হ্যাঁ, আপনার যদি
সলিসিটার না তখন ডিউটি সলিসিটার যদি আপনি ফাইনও না অবশ্যই আপনারে ফাইবা যদি আপনি মনে করেন যে ডিউটি সলিসিটার আপনার লাগি পর্যাপ্ত নাই আপনার ওন সলিসিটার আনতা তাও আপনি আনতে পারবা কিন্তু ওন সলিসিটার আনতে হইলে আপনার পয়সা দেওয়া লাগবে এবারটা প্রাইভেটলি আইব হে ডিউটি সলিসিটারও নাই পয়সা দেওয়া লাগবে 300-400 যত বদলকে চার্জ করুক সলিসিটারে আপনি দিবা বাট যেটা হইল কি যে আপনি ইন্টারভিউর ক্ষেত্রে ভেরি ভেরি সিরিয়াসলি আনসারগুলো করবা ওটার উপরে নির্ভর করে গিয়ে আপনার ফার্দার আপনার এগেনস্টে আপনার কিতা এভিডেন্স তারা গেদার করতো কিতা না করতো আপনি মনে করেন যে আপনার বিরুদ্ধে আসলে কোনো এলিগেশন নাই এবং তারা আনতে পারতো না আপনি নো কমেন্ট করবা আপনি বিনামাতে বই দিবা খালি আপনি আপনার নাম ঠিকানা ইমেইল অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলা কইবা আর একটা হইল গিয়া যে আপনার মোবাইল তারা নিবগি আপনার মোবাইল তারা গেছে যাইব কি এই মোবাইলটা আপনি সহজে ফাইতা না আনটিল আপনার কৌটো এটা না উঠা পর্যন্ত মোবাইল তারা গেছে আন্ডার ইনভেস্টিগেশনে থাকবো আর কি তো ওই জিনিসটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবো দর্শক যারা হুন্ডা যে আপনি যদি কোনোভাবে সাসপেক্ট হইয়া থাকেন আপনার ওয়াইফে কিংবা হাজব্যান্ডেও যদি ফোন করেন এবং পুলিশ আই হয় ফলে আপনি কোপারেট করবা পুলিশের গেছে পুলিশের লোকে আপনি চিল্লাফাল্লা করার কোনো দরকার নাই পুলিশ আইসে সমাধান করার লাগে পুলিশ তার পক্ষেও নয় আপনার পক্ষেও নয় পুলিশ হইল কি তারা নিরপেক্ষ তার বাদে আপনার পুলিশ স্টেশন নিয়ে আনলে আপনার যখন ইন্টারভিউ দিব ইন্টারভিউর সময় আপনি কইবা যে আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ দরকার আপনার সলিসিটার দরকার সলিসিটার লোকে আপনি পুরা মাতিবা নিঃসন্দেহে মাতিবা আপনার ইন্টারপ্রিটার দরকার হয় আপনি কইবা যে আমার ইন্টারপ্রিটারও লাগবে তারা দিবা ইন্টারপ্রিটার তার বাদে আপনি নিঃসন্দেহে আপনার মাতিবা যেটা আইছে পুলিশে আপনার কিতা করব আপনার ওয়াইফ অথবা আপনার পার্টনারে যেটাও আপনার বিরুদ্ধে অ্যাকিউজ করছেন তারা এটা ডিসক্লোজ করবো যে তাই কিতা আপনার এগেনস্টে হয়েছে এটার আপনার কাছে যদি আনসার থাকে আপনি অবশ্যই আনসার দিবা আর আনসার যদি থাকে না তাহলে আপনি আনসার দিবা না আর একটা বিষয়ে খুব খেয়াল যেটা হইল গিয়া অ্যারেস্টের বাদে দেখা যায় যে গরো ওটা বাঙ্গা এর মানে হইল গিয়া এভিডেন্স গেদার করার লাগি পারপাসলি কিছু কাম করা হয় গ্লাস ভাঙ্গা হয় টেবিল ভাঙ্গা হয় চেয়ার ভাঙ্গা হয় ফ্যান ভাঙ্গা এগুলো ভাঙ্গে হয় যে ওগুলো ভাঙ্গিয়া ওটা করছে আর কি তো এর দায় বেটার হইল গিয়া যে এই ক্ষেত্রে যদি কোনো কমেন্ট আপনার থাকে তাহলে আপনি ক্লিয়ারলি কইবা যে এই জিনিসগুলা কোনোভাবেও আগে আসিল না এগুলা পরে খরো হয়েছে গিয়া তো ওই জিনিসটা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো আর কি কাম এবং ঠান্ডা মাথায় আনসারগুলো যেন দেয় আপনি ক্রিমিনাল আপনি অ্যাকিউজড যে আপনাকে প্রুফ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট যে যাতে আপনি যদি প্রকৃতপক্ষে করে থাকেন তাহলে অবশ্যই তার প্রসেস অনুযায়ী আপনি তার কনসিকুয়েন্স ভোগ করবেন আর যদি না হয় তাহলে ইউ মাস্ট সে আপনি ক্লিয়ার করে বলবেন যে লুক দিস ইজ দ্য রিজন বাংলায় বলেন ইংলিশে বলেন অথবা ইন্টারপ্রেটার চান আপনি সেটা করতে পারবেন আপনার রাইটস সম্বন্ধে আপনাকে সচেতন থাকতে হবে আর একটা জিনিস যে মাহফুজাই যেটা হলো কি যে ইয়েস খালি আপনি ডিফেন্স নাই আপনারা যদি আপনার ওয়াইফ অথবা আপনার হাজবেন্ড মারিয়া তখন ফোন কল নেবেন একটা ফোন কল নেব আপনার এই ইসে দর্শক আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন দর্শক আপনার কোশ্চেনটা করবেন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোশ্চেনটা করবেন প্লিজ আমরা উমরান ক্লিয়ার যে হুনাজা আপনি খৌকা আপনি বলেন প্লিজ খৌকা আমি একটা জিনিস আপনার প্রশ্ন যে আমি একটা জিনিস করছিলাম আমার মধ্যে আসল মাঝে এটা মানে যে হারিয়ে গেল একটা সংখ্যা কি হবে কিতা কইরা আবার খৌকা হুনা জান বুঝা যান না আপনার মাত বুঝা যান না আরবার কই রিপিট করুকা আচ্ছা ওই বাসর মাঝে মানে ওইটা আমার আমি দেখো দেখলাম এটা কি কিছু পয়সা মানে 400 মতো ছিলাম কিন্তু ব্যাংকে টাকা ওই ছড়ে গিয়ে একটা সবাসে সবই করছি কাজ দিয়ে বুঝিয়ে আমি বাস মানে সবই করিয়া যাচ্ছি বাসর এখানে বাসা যাচ্ছি জি আমরা করবার মানে তো ও বাসে ডবল সিক্স বাস নম্বর জি ও আপনার আবার মানে ও বাসও একবার আগে বাসটা করছি চালান দিচ্ছি এত মানও চালান দিচ্ছি তো একই বিল কিনবো টাকা আছে এ টাকা বাকা দেয় মানে মাথা খামাইতে রাখে মানে মোটামুটি আপনার সব মানতে খামটা জি মানে খালা সাদা যে আপনার কি তো হইছে আপনার পয়সা নিছে কি নি হাইজ্যাক করিয়া না কিটা যে ঘটনা তারা দুটো আছে তার উপর আছে সাদা ইংলিশ না কলিংয়ে সব আগে কুরাশন নাই জি আর দেখো আমার ব্যক্তিগত হেলথ প্রসিডিং ওই নিচে আছে ও ব্যাগ নিয়ে ঠিক আছে মানি একটা
দর্শক আপনি কাইন্ডলি আপনার টিভি ভলিউমটা কমিয়ে আপনি পরে আবার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমরা এখানে আপনার কলটা রেখে দিচ্ছি, আমরা পরবর্তীতে আপনার কথা শুনবো, আমরা বুঝতে পারছি না ঠিক মতো। যাই হোক, আমরা কথা বলছিলাম আপনার রাইটস নিয়ে, যারা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাকিউজড হিসাবে পুলিশ স্টেশনে অ্যারেস্টেড অবস্থায় যাবেন, তাদের রাইটস কি আছে, তাদের কিভাবে পুলিশ স্টেশন ফেস করা উচিত, অথবা কি করলে তাদের জন্য রাইট হবে। কাস্টমার সুন্দর করে বললেন যে কমেন্ট করতে পারবেন, নো কমেন্ট করতে পারবেন, মিক্স করতে পারবেন, কমেন্ট এবং কিছু কমেন্ট করবেন, কিছু কমেন্ট করবেন না, অথবা আপনি যেটাই বলবেন, এটা একটা জিনিস আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে যেটা বলবেন ইট উইল বি অ্যান এভিডেন্স। দেয়ারফর আপনি এমন কোনো কিছু বলবেন না যেটা আপনার এভিডেন্সিয়াল না, অথবা এটার ভিত্তি নেই। আদারওয়াইজ আপনি আপনার ক্রেডিবিলিটিকে লুজ করবেন এবং আলটিমেটলি আপনি হয়তো মানে আপনার কেসকে খারাপ করে ফেলার সম্ভাবনা বেশি থাকবে। আপনার অ্যাকাউন্ট অবশ্যই দিতে হইব। যখন আপনার কোনো প্রশ্ন করে, যদি আপনি কোনো ওয়েপন নিয়ে তা হয় না, তো যে কোনো ধরনের ওয়েপন বলতে আর্মসর কথা কইরাম না, যে কোনো ওয়েপন, লাঠি ছোটা যেটা লই আপনি মারতা চাইরা, এই দুই টাইপের কিছু আপনি নিয়া থাকেন এবং মারিয়া থাকেন এবং তারা কিছু যদি এভিডেন্স থাকে, তে আপনি এটার জাস্টিফিকেশন দিতে হইব গিয়ে আর কি। কারণ আপনার বিরুদ্ধে আপনার যদি ফুড়ি, আপনার ফুয়া কিংবা আপনার বউ, এরা কিন্তু আপনার লাভবান, এরা আপনার বিরুদ্ধে অতদিন আপনার তারা লোকে তাকসইন আখতা ধরে তারা এগুলা কমপ্লেন করেন, এটা একটা থিঙ্কর বিষয়, চিন্তার বিষয় আর কি। জাজে কিন্তু আপনি অপোজ করলেও কইলে যে না আমি তা করছি না, কিন্তু এটার অত ইজিলি নিত নাই যে না আপনার স্টেটমেন্টটারে খুব বেশি ভ্যালিড গ্রাউন্ড দিত না। যেন কইরা যে যদি তানরে বাসও মাগিং গইয়া থাকে, তান যে হাইজ্যাক কইয়া তান পয়সা যদি নিয়া থাকে, সেও যদি হাইজ্যাক করিয়া পয়সা নেয়, মাগিং করিয়া থাকে, রাবারি করিয়া থাকে, আপনি পুলিশের লোকে যোগাযোগ করুক। সলিসিটারের মাধ্যমে কিংবা কোনো বাংলাদেশের লাখান ইনোর লিগেল সিস্টেম নাই, ক্রিমিনাল লিগেল সিস্টেম ইনো নাই, ইনো কোনো ব্যক্তিয়ে সের বিরুদ্ধে ক্রিমিনালও কেস করা যায় না। আপনি শুধুমাত্র পুলিশে রিপোর্ট করবা, পুলিশে এটা সিপিএস আছে, সিপিএস এর মাধ্যমে আপনার যে আছে তারা এটা ডিল করবো। কোনো আপনি গিয়া সলিসিটার দরিয়া যে আমার কোর্টটা কেস করে দিকা, যে না এলা কোনো সিস্টেম নাই ভাই। ইনো আপনাকে ফার্স্ট ইনস্ট্যান্ট মানে ফার্স্ট যেটা করতে হবে, পুলিশকে রিপোর্ট করতে হবে, পুলিশ রিপোর্ট হবে, দেন ইউ ক্যান টেক ইট, মানে তারা লইয়া যাইবে, আপনার কিছু করার নাই। এটা ক্রাইম এগেইনস্ট দ্য স্টেট, নট টু ইউ অর মি। অফ কোর্স এটা আমার মাধ্যমে স্টেটের এগেইনস্ট, যে আপনি উইটনেস শুধুমাত্র, হ্যাঁ আপনি শুধু উইটনেস, যে আপনাকে কি করা হয়েছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস এবং পুলিশ এটাকে লিয়াজো করে তাদেরকে ইয়ে করবে। আমরা আরেকটা কল নিয়ে নিব। জি আমাদের অনেকগুলো কল আছে, আমরা কি আরেকটা কল নিব। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। জি খৌকা ভাই, খৌকা উন্ডাম আমরা, খৌকা আপনি। আমি প্রথম একটা সফরে বলতে আমি ফয়সালাই করতে বলছি না আপনার কাছে। আমার তো যখন আমি বাসও করানো হয়েছে, বাস টাইগারে গাড়ি পার্কিং করে মানে টাকা পেয়ে গেছে, সব প্যাসেঞ্জার না বাইকার লাইছি, আমারে আসছে, আমার তো ডাক্তার হয়েছে, তখন কার সময়ে এখন বসে যাচ্ছে, মানে 5-7 ঘন্টা পরে আমরা বলছি আমার পুলিশ টাইগার হামলিঙ্গা বল করছে আর কি। তো আমার তো রাত দেখছে সব মানুষ লাগিয়ে গেছি রাস্তায়। দর্শক আমি আবারও আপনাকে অনুরোধ করব, আপনাকে আমরা ঠিকমতো ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আপনার বেটার আপনি তারারে ফোন করিয়া আপনি স্টুডিও লাইনে ফোন করে আপনার কোশ্চেনটা রাখেন, আমরা চেষ্টা করব আপনার সাথে গেট ব্যাক করতে, যেহেতু আমরা শুনতে পাচ্ছি না আপনার কোশ্চেন ভালোভাবে। যাই হোক কসম ভাই, যে আপনার মাত বুঝা যান না, আপনি কিতা কইরা আপনার ফোন নাম্বার স্টুডিও লাইনও ফোন করিয়া দিলেও কা আমরা সময় সুযোগে আপনার ফোন করিয়া আপনার ইনফরমেশন জানিয়ে আপনারে আমরা যতটুকু সম্ভব ইনফরমেশন শেয়ার করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ভাই আমরা বলছিলাম যে রাইটস নিয়ে যারা অ্যাকিউজড হন, ভেরি কমন, ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে যদি ফলসলি অথবা কোনো কারণে আপনাকে যদি কোনো হিট অফ দ্য মোমেন্টে কোনো কিছু হয়ে যায়, তাহলে তার কনসিকুয়েন্স আপনাকে নিতে হবে। আর যদি আপনি অ্যাকিউজড হন শুধু এবং আপনি যদি এগুলো করে না থাকেন, তাহলে আপনি অবশ্যই আইনের সেবা ঠিকমতো পাওয়ার আশা করতে পারবেন এবং আপনি আপনার অ্যাকাউন্টস, আপনার যে বিষয়টা আছে সেটা আপনি ভালোভাবে বলবেন। একটা জিনিস মাহফুজ ভাই, মানে দর্শকরা যেটা কই যে দেখুক, আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের যদি ভিকটিম হইন অথবা সাসপেক্ট হইন, আপনার পুলিশে অ্যারেস্ট করা বাদে এটারে আপনি লাইটলি নিবান, আল্লাহর ওয়াস্তে লাইটলি নিবান। ও কারণে যদি আপনি এই দেশের সেটেল পারসন কিংবা ব্রিটিশ সিটিজেন না হইয়া থাকেন, তইলে আপনার বাদে ইমিগ্রেশনও আপনার হিউজ আপনারে ডিপোর্ট করে লিব।
আপনার হোম কান্ট্রিতে আপনার ফাটাই দিব আপনার যে ক্রিমিনাল অফেন্ডার হিসাবে। এটা লাইটলি নিবা না, এটা সিরিয়াসলি নিবা। আপনার দরকার হয় লিগেল এইডের সলিসিটার কিংবা আপনি যদি পার্সোনাল সলিসিটার লোকে মাত্রা চাইন মাতিয়া এটারে আপনি নিবা, যাতে করে এটার প্রপারলি ডিফেন্ড হয়। আপনি কইবা হয় আমার এটা লিগেল এইডের সলিসিটার দিব, তারা আমার বার করে দিলাইছে, এটা কিচ্ছু হইতো না। এর আপনি এটা সিরিয়াসলি নিবা এবং সিরিয়াসলি আপনার অ্যাকাউন্টসটা দিবা। অ্যাকাউন্টস বলতে ব্যাংকের অ্যাকাউন্ট নাই, আপনার স্টেটমেন্ট যেটা দিবা, প্রশ্ন উত্তর দিবা, ওটার আমি অ্যাকাউন্টস কইরাম আর কি। ওগু আপনি বুঝিয়া শুনিয়া দিবা। কেয়ারফুল থাকতে হবে আপনার নিজস্ব প্রয়োজনে। আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টস, যেটা আসলে বলেন, আপনার যে কথাবার্তা, আপনার যে বক্তব্য বেসিক্যালি, এটাকে আপনি সুন্দরভাবে উপস্থাপন করবেন যাতে করে আপনার ক্রেডিবিলিটি ঠিক থাকে এবং আপনি যাতে পরবর্তীতে অ্যাকিউজড না হন। অবশ্যই আপনাকে সে ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। প্রথমত যেটা আমরা বলতে চাই তা হলো যে ডোমেস্টিক ভায়োলেন্স অবশ্যই কাম্য নয়। যদি হয়েও যায়, যদি আপনি কোনো কারণে হিট অফ দ্য মোমেন্টে কোনো কিছু হয়ে যেতে পারে, ক্লোজ প্রক্সিমিটি অলওয়েজ মেক্স থিংস ডিফিকাল্ট হতে পারে। যদি হয়ে যায় তাহলে আপনি যদি কোনো কারণে অ্যারেস্ট হয়ে যান, পুলিশ স্টেশনে আপনাকে যেতে হয়, হাজব্যান্ড অথবা ওয়াইফ অথবা স্পাউস অথবা যে কোনো ফ্যামিলি মেম্বার, তাহলে আপনাদের অ্যাকাউন্টসকে, আপনাদের বক্তব্যকে আপনারা সুন্দরভাবে উপস্থাপন করবেন। আপনি কমেন্ট করতে পারবেন, নো কমেন্ট করতে পারবেন, আপনার যে বলার বিষয়গুলো আছে সেগুলো আপনি সুন্দরভাবে বলতে পারবেন। আরেকটা বিষয় মাহফুজা আপনার মাঝখানে, জি, যেটা হইল কি যে আপনার রিলেটিভ অথবা ফ্রেন্ডরে আপনি ইনফর্ম করবা। আপনি লুকাইয়া বই দিবা না যে আমি তো এমনি উইয়ে যাবো। আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ডরে আপনি ইনফর্ম করবা যে আপনি কোন পুলিশ স্টেশনে আসেন, আর যদি আপনার পুলিশ স্টেশনে বেল না দিয়ে প্রিজনও ফাটাই দেয়, আপনি কোন প্রিজনে আসেন, আপনার প্রিজন নাম্বার, এটা ইনফরমেশন দিতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের আরো কল আছে, আমরা নিতে পাচ্ছি না দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।